সময় হাতে নেই আর সামনে যেহেতু ভোট, তার আগে হাওয়া কেমন যাতে পুরুলিয়ার মানুষের মতামত তুলে ধরবো এখন। ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। ইতিমধ্যে জেলা থেকে রাজ্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারের ময়দানে। প্রচারের দিক থেকে কেউ একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ইতিমধ্যেই আমাদের যে এখন জেলা রয়েছে সেই জেলাতেও শুরু হয়ে গেছে প্রচারের লড়াই, এবং সেই লড়াই এখন রাজ্য তথা জেলার হাওয়া কেমন রয়েছে তা জানতে সরাসরি চলে এসেছে পুরুলিয়া শহরে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে এবার সরাসরি কথা বলার চেষ্টা করে নেব যে এখন বর্তমানে এই রাজ্যে তথা জেলাতে হাওয়া কেমন চলছে। দেখুন, হাওয়া কি ঝড় চলছে। নেতা নেত্রীরা যে জিনিস করে, তারা যে ঝড় তুলে, তার তুলনায় জনগণ যখন পরিবর্তন হয়, আজকে জনগণ বলছে যে বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে। তাই জনগণ এখানে ঝড় তুলেছে, বদল অবশ্যম্ভাবী। এবারে নির্বাচন পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কিরকম বুঝতে পারছেন? বিজেপি যেমনটা অভিযোগ করছে যে এবারে পরিবর্তন হবে। কোন রকম পরিবর্তন হচ্ছে না, প্রত্যাবর্তনই হবে। বিজেপি ভোটের আগে এইরকম একটা ঝড় তোলার চেষ্টা করে। আগেবারও ওরা বলেছিল যে আবকিবার 200 পার, কিন্তু আমরা দেখেছি 200 পার তো দূরের কথা, 100 পারও হয়নি। আমাদের জনগণ চাইছে, আবার বাংলা নিজের মেয়েকে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বসবেন। একেবারে সরাসরি কংগ্রেসের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব। দুপক্ষের বক্তব্য শুনলেন, এবার আপনি কি বলবেন? আপনারা জানেন এবার দীর্ঘ 20 বছর পর জাতীয় কংগ্রেস একক লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তাই বলতে চাই, দুই ফুলের যে স্বপ্ন সেটা কিন্তু বাস্তব নাও হতে পারে। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে জাতীয় কংগ্রেস একটা শক্ত মাটি দখল করতে চলেছে, এবং এই মাটি দখল করা পশ্চিমবঙ্গে কিন্তু জাতীয় কংগ্রেসের পুরনো মাটি। দিদি মহিলাদেরকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, যেটা কোনো সরকার করে না। বিজেপি শাসিত সরকারে আপনি একটা মহিলা প্রকল্প বলে দেন, যে একটা প্রকল্প যদি মহিলাদের হয় তাহলে আমরা সেটাকে মাথা পেতে নেব। তো জনগণ তো সেটা বুঝতেই পারছে কি নারী সুরক্ষা করেছে। 8000 স্কুল বন্ধ, ইন্ডাস্ট্রি তো সব বন্ধ হয়ে চলে গেছে। এখন যে এখানে ফাঁকা মাঠে শুধু কাশফুলের বালিশ, আর কোথাও গিয়ে নেই ঝাঁটুর কিছু হবে, এই ছাড়া কিছু পারবেন না। আমাদের ভাতা চাই না, আমাদের কর্মসংস্থান চাই। আমাদের যুবকরা বাইরে গিয়ে নিয়ে কাজ করছে, পরিযায়ী শ্রমিক হয়ে নিয়ে, আমরা সেটা চাই না। আমরা চাই, আমরা ছেলেদেরকে পড়াচ্ছি কেন পরিযায়ী শ্রমিক হতে না, ভাতা নেওয়ার জন্য। রাস্তাঘাট পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে আগে আমরা যেভাবে রাস্তাঘাটে চলতাম, তার থেকে অনেক ভালো রাস্তাঘাট, লাইট, চারিদিকে লাইট হয়েছে। আরো জলের ব্যবস্থা তো অনেক ভালোভাবেই হয়েছে, জলের ব্যবস্থা অনেক ভালো আছে। গত বছর নির্বাচনের সময় দেখেছিলাম কিছু ভুয়া ভোটারের কাছে এখানকার রেশন কার্ড পর্যন্ত আছে। এদেরকে যদি পশ্চিমবঙ্গ থেকে হাঁটানো না হয়, তাহলে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। নির্বাচন কমিশন বর্তমানে কেন্দ্রীয় এজেন্সি হলেও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছে, এবং বর্তমানে আমাদের যারা কংগ্রেসের সোজা স্ট্যান্ড, যারা মৃত ভোটার তারা বাদ যাক, কিন্তু যেন একটাও বৈধ ভোটার পশ্চিমবঙ্গের ওই ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায়। পুরুলিয়া জেলার সংখ্যাটা কি হবে, কি বলবেন? পুরুলিয়ায় আমরা 9 জয়লাভ করব। বিজেপির থেকে সবসময় বলা হয় যে এই সরকার নাকি চাকরি দেয়নি। তারা বিরোধী আসনে বসেছিল, যখন টেন্টেড লিস্ট বেরিয়ে গেছে, বিরোধীরা কখনো কি আন্দোলন করেছে যে টেন্টেড লিস্ট বেরিয়ে যাওয়ার পরে যারা ফ্রেশ চাকরি পেয়েছে তাদের চাকরি থাকার জন্য? হাসপাতাল গেলে দেখতে পাই দিনের পর দিন বিভিন্ন ডিপার্টমেন্ট বন্ধ আছে। আমরা সামান্য এক্সরে করার জন্য হাসপাতালে যে কয়েক মাস ধরে এক্সরে বন্ধ, সিটি স্ক্যান বন্ধ, বিভিন্ন বন্ধ, তাহলে চিকিৎসা আমরা কোথায় পাচ্ছি? প্রতিটা ঘরে ঘরে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন দিয়েছে তার ধারাবাহিকতা বজায় রেখে এবারে ভোট হবে। এই যে বাড়ি হচ্ছে, সেখানে আপনারা দেখুন যে যেখানে বাড়ি হচ্ছে 3,60,000 কি সামথিং কিছু, সেখানে কেন্দ্র সরকার কত দিচ্ছে এবং রাজ্য সরকার কত দিচ্ছে। রাজ্য সরকার অনেক প্রকল্প রয়েছে, আপনি ইউপি থেকে দেখুন, রাজস্থান থেকে দেখুন, সবাই এখানে পরিচয়। তাহলে এবারের ভোট পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? না না, এটা উন্নয়নের বার্তা দিয়ে আমাদের ভোট হবে। কারণ মানুষ বুঝে গেছে গ্রামে গঞ্জে আলো, রাস্তা, জল যে পরিষেবা পাচ্ছে তার জন্য ফ্রি দিত। কি বলবেন, এবারে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? এবারে ভোট পরিবর্তনের ভোট, নতুন ভোট এবং আগামী দিনে নতুন স্বপ্ন। অর্থাৎ এবারে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনটা হবে, একদিকে শাসক দাবি করছে এটা পরিবর্তনের ভোট, অন্যদিকে যে বিরোধী দাবি করছে তারা প্রত্যাবর্তন করবে। তবে আদৌ এই নির্বাচনে কি হয় সেদিকে এখন তাকে রয়েছে সকলে। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।